अंगानि यस्य सकलेन्द्रियवृत्तिमन्ति पश्यन्ति पान्ति कलयन्ति चिरं जगन्ति आनन्दचिन्मय सदुज्ज्वलविग्रहस्य गोविन्दमादिपुरुषं तमहं भजामि। चिन्तामणिपकरसद्मसुकल्पवृक्ष लक्षावितेषु सुरवीरविपालयन्तं लक्ष्मीसहस्रशतसम्भ्रमसेव्यमानं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। त्वमादिदेवं करुणानिधानं त्वमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण षष्ठ स्कंधे नवम अध्यायेर शेषेर दिके प्राय 49तम श्लोक थेके आजकेर आलोचना प्रसंग देवतादेर प्रति भगवानेर आशीर्बाणी। देवतारा बृत्रासुरेर सेई बृत्ताकारे तार जे आक्रमण देवलोक सेखान थेके रेहाई पाওয়ার জন্য देवतादेर प्रार्थना सम्पर्के आजके आमादेर 1288तम भागवत रस माधुरी सेमिनार। सेई उपलक्षे आज के क्लासे सबाई के सुस्वागतम, धन्यवाद कृतज्ञता जानाई एवं सेई संगे गुरुदेवेर चरणे आत्मनिवेदन करे तार अहेतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने
নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রামতায়। আলোচনা 49 শ্লোক। ন বেদ কৃপণ শ্রেয় আত্মন গুণ বস্তু দৃক তস্যতানিচ্ছত যচ্ছেত যদি সোপি তথাবিধঃ। ন বেদ কৃপণ শ্রেয় আত্মন গুণ বস্তু দৃক তস্যতানিচ্ছত যচ্ছেত যদি সোপি তথাবিধঃ। যারা জড় সম্পদকেই সব কিছু বলে মনে করে, তাদের জীবনের পরম লক্ষ্য বলে মনে করে, তাদের বলা হয় কৃপণ। আত্মার পরম প্রয়োজন যে কি তারা জানে না। সেই প্রকার মূর্খদের যা বাঞ্ছিত তা যদি কেউ দান করে, তাহলে সেও তাদেরই মতো মূর্খ। ভগবান কিরকম বলছেন দেখেন, তোমরা দেবতারা এক প্রকার মূর্খই। কেন মূর্খ জানো তো? এক তো নিজের জীবনের উদ্দেশ্য জানো না, তাই বৃত্রাসুরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আবেদন করেছ। আরেক দিক দিয়ে তোমরা মূর্খ কিসের জন্য বলো তো? যে যা চায় দিয়ে দাও। যে যা চায়, দেবদেবীর পূজা করে লোকে কত কিছু চায়, আর দেবদেবীরা তাদের মনোবাসনা পূর্ণ করেন বলে দেবদেবীর মন্দিরে এত ভিড়। কৃষ্ণ ঠাকুর তো বেছে বেছে দেন, সেই জন্য কৃষ্ণ মন্দিরে ভিড় নেই, মানে প্রদীপ জ্বালানোর লোক পাওয়া যায় না। কিন্তু ভগবান এখানে বলছে তোমরা এক প্রকার মূর্খ। ভাগবতমে বলা হয়েছে গুরু ন সৎসাৎ জননী ন সৎসাৎ পিতা ন সৎসাৎ স্বজন ন সৎসাৎ। যে গুরু তার শিষ্যকে যদি কৃষ্ণের পথে, কৃষ্ণ ভক্তির পথে পরিচালনা করতে না পারে, তার গুরু হওয়ার যোগ্য নয়। কেবল দক্ষিণা নেব আর পা ধোয়াবো, ওটা নয়। দৈবম ন সৎসাৎ। কোনো দেবতা যদি পূজা পাবে আর ভক্তদের দান দেবে, বর দেবে, সেও দেবতা নয়। দেবতাদের কাজ হচ্ছে তাদের ভক্তদেরকে কৃষ্ণ ভক্তিতে নিযুক্ত করা। সরস্বতী মা করেছে, চৈতন্য লীলাতে পাওয়া যায়। চণ্ডী মা বলেছে, চণ্ডীদাস গঙ্গা স্নান করতে গেছিলেন, গঙ্গাতে একটা সুন্দর পদ্ম ফুল ভেসে আছে, সে তো চণ্ডী ছাড়া কিছু বোঝে না। সেই পদ্ম ফুলটা যেই চণ্ডীমার চরণে অর্পণ করতে গেছেন, চণ্ডী মূর্তি থেকে বেরিয়ে চণ্ডীদাসের হাত ধরে নিয়েছে, বলছে না না না, এটা গোবিন্দের চরণে অর্পিত হয়েছে, তুমি আমার চরণে না দিয়ে আমার মাথায় দাও, আমি তোমার ভক্তিতে খুব খুশি। এটা ভালো কথা বলছি, শোনো। এখন থেকে তুমি রাধা কৃষ্ণের ভজনা করো আর রাধা কৃষ্ণের পদ রচনা করো, তাতে তোমার জীবন কৃতার্থ হয়ে যাবে। তখন থেকে রাধা কৃষ্ণের পদ লিখতে শুরু করল। আর সরস্বতী দেবীর কথা তো চৈতন্য চরিতামৃতে আছে, কেশব কাশ্মীরকে কৃপা করলেন যে তুমি যাও, আমার উপাসনা করে তোমাকে একটা স্পেশাল বর দিচ্ছি, যাও নিমাইয়ের চরণে আত্মসমর্পণ করো। নিমাই হচ্ছেন আমার প্রভু। এরকম অনেক কথা আছে, অনেক। তাই এখানে বলছেন, দেবতাদেরকে বলছেন তোমার একটা মূর্খ দুদিক থেকে। একদিক থেকে আমার কাছে
জড়জাগতিক বাসনা করেছো। আরেকটা দিক থেকে হচ্ছে তোমরা তোমাদের ভক্তরা যে যা চাই দিয়ে দাও। একজন পাঠক বলছেন দেবতারা হচ্ছেন চকলেট দোকানদার আর ভগবান হচ্ছেন পিতা। বাচ্চারা যখন চকলেট খেতে চায় মা বাবা মানা করে, দান নষ্ট হবে, চকলেট খেও না, মা বাবা খেতেই দেয় না চকলেট। কিন্তু কোনো ক্রমে কিছু যদি টাকা হাতে পায় বা পয়সা হাতে পায়, ছুটে যায় চকলেট দোকানে চকলেট কিনতে, দোকানদার দিয়ে দেয়। দোকানদার ওই বাচ্চার চকলেট খেলে ভালো হবে কি ক্ষতি হবে ওইসব দেখেন না, দিতেই থাকে, তাদের পয়সা পেলেই হবে। দেবদেবীরা এইরকম। এখানে বলছেন কৃপণ তিনি যে কেবল নিজের জন্য প্রার্থনা করেন। ভগবদ গীতাতেও দেখবেন অর্জুন নিজের নিয়ে খুব চিন্তা করছেন, যুদ্ধ করলে আমার আত্মীয় স্বজন মারা যাবে, আমার মামা মারা যাবে, শালক মারা যাবে, কাকু জেঠু মামা সব মারা যাবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মারা যাবে। ভগবান যখন একটার পর একটা যুক্তি দিয়ে বুঝালেন, তখন অর্জুন বুঝতে পারলেন এটা তো আমার কৃপণতা বুদ্ধি, কেবল আমি আর আমার নিয়ে চিন্তা করছি। মূর্খের মতো জড়জাগতিক বিষয় যে প্রার্থনা করে, সে জানে না তার স্বার্থ, আর তাহলে যে তাকে সেই দান করে সেও মূর্খ। কিন্তু কৃষ্ণ মূর্খ নন, তিনি হচ্ছেন বুদ্ধিমান। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী তুলে ধরেছেন ভক্তি মুক্তি সিদ্ধিকামী সুবুদ্ধি যদি হয়, গাঢ় ভক্তি যোগে তবে কৃষ্ণের ভজয়। তারপরে বলছেন অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারদি তীব্রেন ভক্তি যোগেন যজেত পুরুষ পমান। সে কামনা বাসনা হোক, নিষ্কাম হোক, মোক্ষকামী হোক, কৃষ্ণের পূজা করো। যদি চাওয়া পাও কিছু লাগে কৃষ্ণকে চাইবে, অন্য কারো কাছে যেও না। না কৃষ্ণের কাছে এলে লাভ কি হবে? পেতে একটু দেরি হবে, কিন্তু অন্য কামি করে যদি কৃষ্ণের ভজন, না মাগিতে হো কৃষ্ণ তারে দেন সচরণ। কৃষ্ণ অন্নকামী ভক্তদেরকে কৃষ্ণের চরণ দান। কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তুলে ধরেছেন। কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এ কোন মূর্খ। প্রভুপাদ এখানে লিখছেন বিষয়কে বলা হয় বিষ, যার যত বিষয় তার কাছে ততটাই বিষ। সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে। নরোত্তম দাস ঠাকুর লিখছেন সংসারের বিষের জ্বালায় হৃদয় সবসময় জ্বলছে, এখন আর হৃদয় জ্বলে না, হৃদয় ব্লক হয়ে যাচ্ছে, ব্লক। সংসার বিছানা তরিবারে না দেখি উপায়, এই সংসার থেকে বেরোনোর কোনো উপায় নেই। আমরা 15 অধ্যায় পুরুষোত্তম যোগ ডেলি পড়ছি, সেখানে আলোচনা করছি এ সংসারের আসল বৈচিত্র্য
কেউ উপলব্ধি করতে পারে না। সবাই বলে সংসারটা কষ্টের, কিন্তু ভালোই তো সংসার করে দেখি। একটা স্ত্রী যদি পালিয়ে যায় আরেকটা বিয়ে করে। ভগবান সংসারটাকে 3টা দড়ি দিয়ে বেঁধেছে। দৈবী হে এসা গুণময়ী মম মায়া দূরত্বা। আমি 3টা দড়ি দিয়ে বেঁধেছি, এখান থেকে মুক্ত হওয়া খুব কঠিন। কিন্তু যারা বিয়ে করেছেন স্ত্রী আবার 7 পাকে বেঁধেছে, বেরোবেন কি করে? তাই কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এ কোন মূর্খ। আমার সেবাটা হচ্ছে অমৃত। তো এ একটা বড় মূর্খ, আর কিছুই না। তাই কৃষ্ণ বলছেন, আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় কেনে দেব, সচরণামৃত দিয়া বিষয় ভুলে। তাই আমি তাকে বিষয় দেব না, কেননা আমি তো বিজ্ঞ, ও মূর্খ হতে পারে। আমি তাকে আমার সেবা সুখ, সেবা আনন্দ দিয়ে তার মাথা থেকে বিষয়টাকে সরিয়ে দেব। তো এখানে বহুপাত ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের একটা উদাহরণ দিয়েছে। এই প্রসঙ্গে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মন্তব্য করেছেন যে মূর্খ শিশু যদি মায়ের কাছে বিষ চায়, তাহলে বুদ্ধিমতী মাতা নিশ্চয়ই তাকে তা দেবেন না। বিষয় ব্যক্তিরা জানে না বিষয় হচ্ছে বিষের মতো, যা তাকে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত করে। বুদ্ধিমান ব্যক্তি সর্বদাই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চান, সেটি হচ্ছে মানুষের প্রকৃত স্বার্থ। তো দেবতাদের উদ্দেশ্যে ভগবান জ্ঞান গর্ভ তার বক্তৃতা প্রদান করলেন। স্বয়ং নিঃশ্রেয় সংবিদ্যান ন বক্তজ্ঞায় কর্মহি ন রাতিরোগী ন পথ্যম বাঞ্ছতোপি ভিষক্তম। স্বয়ং নিঃশ্রেয়সং বিদ্যান ন বক্তজ্ঞায় কর্মহি ন রাতিরোগীণ পথ্যম বাঞ্ছতোপি ভিষক্তম। ভগবত ভক্তি সম্বন্ধে পূর্ণরূপে অভিজ্ঞ শুদ্ধ ভক্ত কখনো মূর্খ ব্যক্তিকে জড় সুখ ভোগের জন্য সকাম কর্মে যুক্ত হওয়ার শিক্ষা দেন না। বারবার বলছে, আপনারা চিন্তা করেন, ভক্তদের আপনার যে পুজো, যারা পুজো করছে আপনাদের, উল্টোপাল্টা জিনিস দেন না, যে যা চাইছে দেন না, বিপদে পড়তে হবে আমাদের। হয়েছে তো শিব ঠাকুর তিনি ভোলেনাথ, অল্পে সন্তুষ্ট। বৃকাসুর মাথা কেটে কেটে আহুতি দিয়ে উপাসনা করছে। শিব ঠাকুর এসে সামলে নেন, বৎস তিষ্ঠ, তোমার কি বর লাগবে বলো। আর বর দিতে এসেছিলেন শিব পার্বতী, একসঙ্গে এসেছে। পার্বতীকে দেখে তার এত মোহিত, পার্বতী তো জগৎ জননী, বিশ্ব সুন্দরী নয়, ব্রহ্মাণ্ড সুন্দরী, মায়া দেবী। তার রূপ দেখে মোহিত হয়ে গেছে। তবে চিন্তা করছে, এমন একটা বর চাইব শিবকে মেরে দিলে আমি সতীকে লাভ করতে পারব। তো বলছেন, আমাকে এমন একটা বর দিন যার মাথা হাত দেব
সে ভস্ম হয়ে যাবে। শিব ঠাকুর বললেন তথাস্তু। এবারে যেই তথাস্তু বলেছেন তখন বলছে, আচ্ছা আপনি যে আমাকে বর দিলেন, বরটা ঠিক আছে কিনা আপনার মাথায় হাত দিয়ে আমি পরীক্ষা করব। আর শিব তখন যায় কথা, বর দিয়েই ফাঁপড়ে পড়েছে। দৌড় 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 কোথাও গিয়ে বৈকুণ্ঠপতি নারায়ণের দরবারে গিয়ে পৌঁছেছেন। ভগবান নারায়ণ বলছেন, তোমাকে আমি বলেছি না একটু ভেবেচিন্তে বর দাও। ভগবান নারায়ণ একজন সুন্দর ব্রাহ্মণের বেশ ধরে হাজির। সে বিকার সূর্যের রাস্তা দিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছিলেন। যে কি ব্যাপার, এত হন্তদন্ত হয়ে কোথায় দৌড়াচ্ছেন? বলছে, আর বলো না, এই শিব ঠাকুর আমাকে একটা বর দিয়েছে, যার মাথায় হাত দেব সে ভস্ম হয়ে যাবে। আমি উনার মাথায় হাত দেব, দেখি বরটা ঠিক আছে কেন। ভগবান নারায়ণ তো মায়াদেবী করে, মায়াদেবী দিয়ে বুঝিয়ে দিয়েছেন, তার মাথার তার ব্রেনটা গুলিয়ে দিয়েছেন। বলছেন, ও তাই শিব ঠাকুর আপনাকে বর দিয়েছেন? আপনি জানেন তো শিব ঠাকুর ভোলেনাথ, কখন কি বলে ঠিক নেই। বলছে, ওই জন্য তো ওর মাথায় হাত দিয়ে আমার বরটা পরীক্ষা করতে চাইছে। বলছে, আপনি ওর পিছনে ছুটেন না, বেকার সময় নষ্ট করছেন। আপনার নিজের মাথা তো আছে, নিজের মাথাতে একটু হাত দিয়ে দেখুন না। বলছে, সত্যি তো তাই, আমি এতক্ষণ কেন দৌড়াচ্ছি? যেই নিজের মাথায় হাত দিয়েছেন ভস্ম। ভগবান শিব ঠাকুরকে বলছেন, আমি বলছি না একটু ভেবে চিনতে বর দেন। সবসময় এরকম বিপদে পড়লে আমি কি করে রক্ষা করব? আমারও তো বিপদ হয়ে যাবে। তাই প্রভুপাদ তাৎপর্যে লিখছেন, দেবতাদের বর দেওয়া আর ভগবানের বর দেওয়ার মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। গীতাতেও বলেছেন, দেবদেবীরা যা দেবে ক্ষণস্থায়ী, কিন্তু আমি ভেবে চিনতে যেটা দেব সেটা চিরস্থায়ী। নেহাবিক্রমণা সহস্তি পত্তাবায় ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। আমার দেওয়া বর কিঞ্চিত মাত্র হলেও ও নষ্ট হয় না, চিরস্থায়ী বর আমি দিই। ধ্রুবকে বর দিয়েছি, চিরস্থায়ী একটা প্ল্যানেট, একটা লোক দিয়ে দিয়েছি। কিন্তু ব্রহ্মাজি, শিব ঠাকুর, এনারা বর দিয়েছেন রাবণকে, হিরণ্যকশিপুকে, সেই বর টেকেনি। কিছুটা জ্বালাতন করেছে জগতে, কিন্তু বর টেকেনি না। কোন ভক্ত মূর্খতাবশত বিষয়ভোগের বর প্রার্থনা করতে পারেন, কিন্তু সেই প্রার্থনা সত্ত্বেও ভগবান তাকে ওই ধরনের বর দেন না। তাই যারা অত্যন্ত বিষয়াসক্ত তারা সাধারণত শ্রীকৃষ্ণের বা বিষ্ণুর ভক্ত হয় না। তারা অল্প বুদ্ধিসম্পন্ন দেবদেবীর পূজা করে। কেন? দেবদেবীরা চিন্তা ভাবনা না করেই বর দিয়ে দেবেন। তাই ভগবত গীতাতে বলছেন, দেবদেবীরা যা বর দেবেন সেটা হচ্ছে পেয়, কিন্তু আমার কাছ থেকে যেটা পাবে সেটা হবে শ্রেয়। শ্রেয় মানে কষ্ট করে লাভ করা হয় চিরস্থায়ী, আর পেয় মানে সহজে লাভ করা যায় ক্ষণস্থায়ী। এটা বিচার করে দেখতে হবে। আমি 5 বছরের জন্য মন্ত্রিত্ব পদ লাভ করার জন্য লড়াই করব, না সংসার জীবনকে শেষ করে আমি চিন্ময় ধামে যাব, সেটা দেখতে হবে কোনটা করব। তাই কামস্তৈস্ত হিত জ্ঞান প্রপদ্যন্ত অন্য দেবতা তং নিয়ম অবস্থায় নিয়মানুসার। এই জগতে লোক দেবদেবীর পূজার প্রতি আকৃষ্ট, শুধু একটু বর লাভ করে। মঘবঞ্জাত ভদ্রম বো দধঞ্চ ঋষি সপ্তমম
বিদ্যাব্রত তপসারম গাত্রম যাজত মাম চিরম মঘবন জাত ভদ্রম্ব দধঞ্চম ঋষি সত্তমম বিদ্যাবত তপসারম গাত্রম যাজত মাম চিরম। হে ইন্দ্র, তোমার মঙ্গল হোক। অঘবন, তোমরা ঋষি শ্রেষ্ঠ দধিচির কাছে যাও। বিদ্যা ব্রত তপস্যার দ্বারা তার শরীর অত্যন্ত দৃঢ় হয়েছে। অবিলম্বে তার কাছে গিয়ে তার দেহ প্রার্থনা করো। দেবতারা ভোগী, সেজন্য ভগবান ভোগের মতো উত্তর দিয়েছে। তোমরা যেটা চাইছো, বৃত্রাসুরের হাত থেকে উদ্ধার করো, আমাদেরকে রক্ষা করো। আমি সরাসরি যাচ্ছি না, তবে একটা রাস্তা বলে দিচ্ছি। দধিচি মুনির আশ্রমে যাও, দধিচি মুনির দেহটাকে চাইবে। সেই দেহের অস্থি দিয়ে তীরের শলাকা বানানো, সেইটা দিয়ে বৃত্রাসুরকে বধ করতে পারো। এটা একটা কেমন কথা না? দেবতাদেরকে ভগবান বলছে তোমরা যাবে, দিয়ে প্রার্থনা করবে, হে দধিচি মুনি, আপনি মরে যান, আপনার হাড় দিয়ে অস্ত্র বানিয়ে আমরা বাঁচার জন্য বৃত্রাসুরকে বধ করব। দেখা যায় না এরকম? আমাদের রাজনীতির নেতারাও একে ওকে মেরে দিয়ে নিজে গদিতে বসবে, ভোগের আকাঙ্ক্ষা। আর দেবতাদেরকেই বুদ্ধি দিচ্ছে। সেই দধিচি মুনির আশ্রম নৈমিষারণ্যে আমি কয়েকবার গেছি, খুব সুন্দর জায়গা। নৈমিষারণ্য থেকে আপনার 20-22 কিলোমিটার। নৈমিষারণ্য দর্শন করে দধিচি আশ্রম। যদি আপনি নৈমিষারণ্য যান, অযোধ্যা যান, ওই এলাকায় পড়ছে, যেখানে দধিচি মুনির আশ্রম। একটা গৌড়ীয় মঠ আছে, দধিচি কুণ্ড আছে, দেবতারা যেখানে এসে কুণ্ডতে স্নান করেছিলেন, দিয়ে দধিচি মুনির কাছে প্রার্থনা করে দেহ চেয়েছিলেন। গীতার জ্ঞান দিয়েছেন যে এই দেহ হচ্ছে নশ্বর, একদিন না একদিন নষ্ট হবে, তাই আপনি মরে যান, আপনার দেহটা দেন, আমরা অস্ত্র বানিয়ে আমরা নিজেদেরকে রক্ষা করব, ভোগ করব। কীরকম কালচার! আমারও তো তাই, কোনো একটা জীবকে হত্যা করে খেয়ে বেঁচে আছে। আমাদের হিন্দু লোকেরা বলে মাছ মাংস না খেলে শরীরের পুষ্টি সাধন হবে না, তাই পরকে মেরে খেয়ে নিজের চর্বি বাড়াচ্ছে। আর এখানে দেবতারাও তাই, দেবতাদেরকে বুদ্ধি দিলেন ভগবান, তোমরা যাবে, দধিচি মুনির শরীরটা অত্যন্ত দৃঢ়। কিসের ভাবে দৃঢ় হয়েছে? ব্রত তপস্যা ও বিদ্যা। আমাদের কয়েকদিন আগে আমাদের মায়াপুরে একজন মারা গেলেন, আমরা সবাই গিয়েছিলাম অন্ত্যেষ্টিক্রিয়ার দাহ কার্য করতে। তো আমাদের দুজন গৃহস্থ ভক্ত আছে, তারা এই অন্ত্যেষ্টির কাজটা ভালো করে। কি করে চিতা সাজাতে হয়, তারপরে কফিনকে স্নান করানো, কাপড় পরানো, চন্দন মাখানো, ঘি মাখানো, ওনারা সব করেন। বিভিন্ন কাঠ সংগ্রহ করে কিভাবে কি করতে হবে। তো চিতা জ্বালানো হলো, তা আমরা দেখছি চিতা দাউ দাউ করে জ্বলছে, এদিকে কীর্তন হচ্ছে, ভক্তরা লাগাতার কীর্তন করছে। সেই সময় জিজ্ঞাসা করছি, এ পুড়তে কত সময় লাগে? 3-4 ঘন্টা। তবে ব্রহ্মচারীর শরীরটাকে সম্পূর্ণ দাহ হতে একটু বেশি সময় লাগে। তো এইটা যখন পড়ছিলাম তখন মনে পড়ছিল, এখানে বলছেন যে দধিচি মুনি ব্রত তপস্যা করে তার শরীরকে একদম কঠোর বানিয়েছে। তো কি চাইলেন, কিভাবে, এটা আমরা
পরের ক্লাসে শুনবো। আজকে এই পর্যন্ত রাখি। কালকের রবিবার আশা করছি আমরা একটা টক শো করতে পারবো। যদি টক শো হয় পরের দিন আবার এটা আলোচনা হবে। শুভরাত্রি।